সুমনবাবু, আপনাকে স্বাগত আজকের শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। এসএসসি নমস্কার। কিন্তু হলফনামা দিয়ে জানিয়েছে যে তালিকা প্রকাশ করবে আজ। সত্যি কি তালিকা প্রকাশ করবে? এতটা সময় লাগছে কেন? কিসের জন্য এত বিলম্ব? দেখুন, সুমনবাবু। হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে তো? নো, হ্যাঁ শোনা যায়, বলুন। এর আহ, যারা অযোগ্য শিক্ষক, হুম। যারা 7 বছর ধরে গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, সাদা খাতার মাস্টার, ঘুষ দিয়ে চাকরি নেওয়া মাস্টার, রেড চার্টে 15 লাখ 20 লাখ টাকার মাস্টার, তাদের তালিকা অবশেষে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে প্রকাশিত হওয়ার কথা। ঠিক। এসএসসির যিনি চেয়ারম্যান আছেন তিনি গড়িমসি করছেন। দুপুর 1টায় প্রকাশিত হওয়ার কথা ছিল, এটা একটু দেরি করার কারণ যাতে আজকের দিনে দুপুরে বিশাল বিক্ষোভ না হয়। আজকের দিনটাকে কোনোভাবে একটু ডিলে করছে। হ্যাঁ, তো যাই হুম হোক, হুম। তালিকা প্রকাশিত হবে 8টা নাগাদ। এই তালিকা আপনারা পেয়ে যাবেন। 8টা নাগাদ এই তালিকা আপনারা পেয়ে যাবেন। এখন যে সংখ্যা নিয়ে তথ্য চলছে, হুম আমাদের কাছে তথ্য আছে কত সংখ্যক অযোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মী চাকরি নিয়েছিল এই রাজ্য সরকার, এই এসএসসি, এই বোর্ড চাকরি বিক্রি করেছিল, সেই তালিকা আমাদের কাছে আছে। আমরা শুধু মিলিয়ে দেখতে চাই হুম। যে স্কুল সার্ভিস কমিশন তারা প্রকৃত অযোগ্যদের তালিকা আজকের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে কি করছে না। আর একটি বিশেষ কথা, বাকি যারা পড়ে রইল তারা আনটেন্টেড, তারা যোগ্য, তারা কলঙ্ক মুক্ত, তারা ঘুষ দেয়নি, তারা নিজের মেধায় বলীয়ান হয়ে চাকরি নিয়েছিল। তাদের চাকরিটা ধারাবাহিকতা সহ ফিরিয়ে দেওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন রাখব। এবং রাজ্য সরকার, রাজ্য সরকার এবং চোর এসএসসি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতি আমাদের আজকের দিনে আবেদন, আপনার সরকার চাকরি বিক্রি করেছে, আপনার মন্ত্রীরা চোর। আজকের যারা বাকি আনটেন্টেড রইল, যারা যোগ্য রইল, হুম তাদেরকে সার্টিফাই করে সুপ্রিম কোর্টে সেই তালিকা জমা দিয়ে প্রত্যেক যোগ্যজনের চাকরি ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য সরকার। প্রয়োজন হলে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে যারা কলঙ্ক মুক্ত শিক্ষক তাদেরকে দেওয়ার ব্যবস্থা করুক। আমি শেষ করছি জাস্ট একটা কথা বলে, হুম। যে আমরা আজকের দিনে আজকের দিনে শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমরা আজকের দিনে হুম রাজ্য সরকারের কাছে এই বক্তব্যটুকুই আমরা রাখছি যে এসএসসির চেয়ারম্যান হুম মাননীয় সিদ্ধার্থ মজুমদার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছেন হুম। যে 15,000 সামথিং শিক্ষক আনটেন্টেড। ঠিক। তাহলে আনটেন্টেড শিক্ষকদের কেন জোর জবরদস্তি, মানে তাড়াহুড়ো করে পরীক্ষায় বসানো হচ্ছে? কেন তাদেরকে পরীক্ষায় বসানো হচ্ছে? কেন তাদেরকে, আদিবাসী শিক্ষক সুবল সোরেন চলে গেছে আমাদের থেকে, হুম হুম কেন তাদেরকে সুবল সোরেন বানানো হচ্ছে? হুম সুতরাং আজকের দিনে বহু প্রতীক্ষিত, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিলাম অযোগ্যদের তালিকা প্রকাশ করুন। আজকে যদি অনেক আগেই অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়া উচিত ছিল, হুম তাদের হুম তালিকা যদি প্রকাশিত হতো, হুম তাহলে আজকের যে সুবল সোরেনরা চলে গেল এই হুম। করুণ পরিণতি আমাদের দেখতে হতো না। ঠিক। সুতরাং এই চাকরির দায় রাজ্য সরকারকে নিতে হবে, এসএসসি কে নিতে হবে। হুম রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, তার সরকারকে নিতে হবে। যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। আজকে আজকে 7 তারিখের পরীক্ষা আমরা বয়কট করছি, আমরা এসএসসি পরীক্ষা আমরা যাচ্ছি। যোগ্যদের চাকরি ফেরানোর যে লড়াই, হুম। সেই লড়াইয়ে সমাজের সব অংশের মানুষ এবং মুক্তিকামী নাগরিককে সেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী 1লা সেপ্টেম্বর এসএসসি অভিযান করুণাময়ীর মুখ থেকে সকলে আসুন আপনারা। এটা বেশ। বেশ। সুমনবাবু, আরেকটু জানতে চাইবো যে রাজ্য সরকারের পক্ষ থেকে অযোগ্যদের এই বিশেষ করে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানেও চাকরিতে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে পরীক্ষায়।
এটা নিয়ে কি বলবেন? সুপ্রিম কোর্টের দেখুন, সেখানে কিন্তু হস্তক্ষেপ করেছে। এই সরকারটা দোকান কাটে। দোকান কাটা চিন্তা করুন। হা- সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্ট তো থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় মেরেছে। আজকের এই সরকার বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টের কোথায় ডিভিশন, বাচ্চাদের গান হচ্ছে একটুখানি সেটা করুন। তারপরে রিভিউ প্যানেল বাতিল, তারপরে সেই অযোগ্যদের বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে জনগণের ট্যাক্সের টাকা খরচা করে বলছে এরা যাবে কোথায়? আপনার যখন এই দাগি শিক্ষকদের প্রতি এত দরদ, আপনি তাদেরকে আলাদা পরীক্ষা দিয়ে নিয়ে নিন না সকলকে। আর নতুন চাকরি প্রার্থী যারা আছে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। 10 বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই, বাংলার বিদ্যালয়গুলো খা খা করছে, ছাত্র আছে শিক্ষক নেই, শিক্ষক আছে ছাত্র নেই। সুতরাং নতুন চাকরি প্রার্থীদের নিশ্চিত নিয়োগ হওয়া দরকার, তাদের প্রত্যেকের চাকরি নিশ্চিত করুক রাজ্য সরকার। আজকে নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি 2016 প্যানেলে যারা আনটেন্টেড তাদেরকে মিলিয়ে দিয়ে 2016 সালে 2026 সালে ভোটের আগে একটা একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে রাজ্য সরকার। সুতরাং আমরা আপনাকে আগেই বলেছি, আমরা কেন আনটেন্টেড, আমরা যারা যোগ্য, আমরা যারা কাউকে ঘুষ দিইনি, সিবিআই, এসএসসি, রাজ্য সরকার, বোর্ড, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোথাও আমাদের নামে অভিযোগ নেই, কোথাও আমরা অযোগ্য বলে বিবেচিত হইনি। ওয়াই সুপ্রিম কোর্ট দে ক্যানট টেক এ নেসেসারি অ্যাকশন? কেন এই চোর এসএসসির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? কেন চোর রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? কেন চোর বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? কেন আমাদেরকে এই ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বাবা সাহেবের আইন, যে যে আইন রচনা করেছিল, যে মানুষের জন্য যে সুপ্রিম কোর্ট গড়ে গিয়েছিল, সেই সুপ্রিম কোর্ট কেন আনটেন্টেড শিক্ষকদের কেন আবার পরীক্ষায় বসাচ্ছে? আমরা মাননীয় বিচারপতিদ্বয়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের যারা আনটেন্টেড আছে, যারা কলঙ্ক মুক্ত, তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিন। কারণ আমরা আইনকে, বিচার ব্যবস্থাকে ভগবানের চোখে দেখি। আর ভগবান যদি ভক্তের অধিকার সুরক্ষিত করতে না পারে, ভক্তের মনে কিন্তু কষ্ট হবে, ভক্ত কিন্তু প্রশ্ন তুলবে। এই প্রশ্ন তোলা মানে এটা নয় যে আমরা আইনকে মানি না, আমরা আইনকে মাথায় তুলে রাখি। সুতরাং আজকের দিনে আমরা বলতে চাই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনি জেদাজেদি করছেন। আপনি 22শে আগস্ট থেকে 2 সেপ্টেম্বর ফর্ম ফিল আপ করাচ্ছেন, আপনি 7ই সেপ্টেম্বর তাকে পরীক্ষায় বসাচ্ছেন। কেন? কিসের এত তাড়াহুড়ো? কিসের? চাকরি চুরির পাপ ধুয়ে মুছে ফেলার জন্য সরকারের এত তাড়াহুড়ো। সুতরাং সুপ্রিম কোর্টের রিভিউয়ে দেখবেন লেখা আছে, দ্য হাইয়েস্ট প্রায়োরিটি প্রোটেক্ট দ্য আনটেন্টেড টিচিং স্টাফ, হাইয়েস্ট প্রায়োরিটি। সুতরাং এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি বলা হয়। 22শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ, থার্ড সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড, 7ই সেপ্টেম্বর পরীক্ষা, এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি বলা হয় না। সুতরাং রাজ্য সরকারের এই যে তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া, এটা অত্যন্ত পশ্চিমবাংলার আর্থসামাজিক দিক থেকে এটা ভয়ঙ্কর হবে। আপনাদের আমি বলে দিই, আমি রাগ ঢাক করে কথা বলতে পছন্দ করি না। আমি বলছি, আমরা বলছি, রাজ্য সরকার নির্বাচিত সরকার, যোগ্যদের চাকরি খেয়ে নিয়েছে, আর যোগ্যদের চাকরি না ফেরালে এই যোগ্যরাই এই নির্বাচিত সরকারকে খেয়ে নেবে। আমরা পরিষ্কার ভাবে বলে দিই, রাজ্যের মাননীয় এর আগেও বিকাশ ভবনে যে ডাক দিয়েছিলেন, তার আগের দিন আপনি গ্রেপ্তার হলেন, সামনে 1 তারিখের আন্দোলনের ডাক দিয়েছেন, এবারে কি সেই একই আশঙ্কা করছেন? দেখুন, আশঙ্কায় আমার দিন কাটে না। আচ্ছা, আমি বলছি, আশঙ্কায় আমার দিন কাটে না। আমি কি বলতে চাইছি, রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার লজ্জা, আমার বেদনা এই জায়গায়, একজন নির্বাচিত, দীর্ঘ লড়াই করেছে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ছিলাম সেই সময়। ঠিক। আজকে 3বারের মুখ্যমন্ত্রী, আমি শেষ করছি, তিনি পুলিশ মন্ত্রী, তিনি যোগ্য চাকরি খেয়ে নিয়েছে তার সরকার,
তারই রাজ্যের একজন যোগ্য শিক্ষককে ডিটেন করছে বিনা দোষে তার পুলিশ, তাকে তাকে কিডন্যাপ করছে তার পুলিশ। আগামী 1 সেপ্টেম্বর যে আন্দোলন, সেই আন্দোলনকে ভাঙার জন্য রাজ্য সরকার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। আমরা বলছি গুরু গোসাই মানুষের আশীর্বাদ, প্রতিবাদীকামী মুক্তিকামী মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল সকলের আশীর্বাদ, সমাজের সব অংশের মানুষ, আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মতুয়া, রাজবংশী, নৈশ শেখ, কামতাপুরী, গেটার, কুচবিহার, সকলের আশীর্বাদ নিয়ে সেই আন্দোলনকে আমরা সফল করব। এসএসসির মাননীয় চেয়ারম্যান, আপনি আমাদের সাথে আলোচনায় বসুন। মাননীয় মুখ্যমন্ত্রী, জেদাজেদি না করে ওই পরীক্ষা 2 নভেম্বর এবং 9 নভেম্বর নিয়ে যান। তাড়াহুড়ো করে পরীক্ষা নিলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। আমরা বলে দিই, কারণ আমরা আনটেম্পটেড, আমরা যোগ্য, আমরা কাউকে ঘুষ দিইনি, সাদা খাতা দিইনি। কেন এই নির্বাচিত সরকার, কেন এই রাষ্ট্র আমাদের আবার পরীক্ষায় বসাচ্ছে? সুতরাং আমরা সেই ঘুরে দাঁড়াবো বীর বাঙালি, আমরা নেতাজি সুভাষচন্দ্রের দেশের মানুষ, আমরা শহীদ ক্ষুদিরামের দেশের মানুষ, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন। আমরা ভুলে যাইনি, আমরা তাদের ইতিহাস ভুলে যাইনি, তাদের সেই সংগ্রামের ইতিহাস ভুলে যাইনি। সুতরাং আমরা শেষ লড়াই লড়বো, লড়ে যাব। আমাদের কেন, আমরা আনটেন্টেড হওয়া সত্ত্বেও কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে? এটা আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টে যেমন যাব, আজকে টেন্টেড অযোগ্যদের তালিকা প্রকাশিত হচ্ছে, সুপ্রিম কোর্টের কাছে আমরা নিশ্চয়ই যাব। আর রাস্তার আন্দোলন চলবে, ওই রাস্তা থেকে ইতিহাসের সৃষ্টি, ইতিহাসের জন্ম দেবো আমরা। যে নির্বাচিত সরকার যোগ্যদের চাকরি খেয়ে নিচ্ছে, আমরা যোগ্যজনরা আমরা রুখে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো। কাকদ্বীপ থেকে কুচবিহার, বীর বাঙালি কণ্ঠছাড়, সেই আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আগামী 1 সেপ্টেম্বর করুণাময়ী মোড় থেকে বেলা 11টায় এসএসসি অভিযান হবে, লাগাতার অবস্থান হবে, লাগাতার অনশন হবে, যে কোনো মূল্যে হবে। আমরা সেই বাঙালি, আমরা অন্যায়ের কাছে, আমরা দুর্নীতির কাছে মাথা নত করার জন্য আমাদের জন্ম হয়নি। সুতরাং বল রাজ্য সরকারের কাছে, তিনি ঠিক করুক। আগামী 7 সেপ্টেম্বর পরীক্ষা হবে না। ধন্যবাদ। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ সুমনবাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। রতনবাবুর কাছে, এই গৌরাঙ্গবাবুর কাছে আসি। গৌরাঙ্গবাবু, শুনলেন সুমনবাবু কী বললেন? পরপর অভিযোগ কিন্তু আপনাদের দলের বিরুদ্ধেই, নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, শাসক দলের ভূমিকা নিয়ে। গৌরাঙ্গবাবু, আপনার সাউন্ডটা আনমিউট করা আছে।